হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো এখন আমি আছি হলো কুম্ভ মেলায়। তো কুম্ভ মেলার যে ব্রিজটা যে আছে বড়, তো আমি সেই ব্রিজের উপর থেকে তোমাদেরকে পুরো মেলাটা আমি কভার করানোর চেষ্টা করব। তোমরা প্লিজ কেউ স্কিপ করো না। আর দেখো কত সুন্দর লাগছে ব্রিজের উপর থেকে দেখতে। তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না যে এতটা সুন্দর লাগছে। আর এখানে হলো 144 বছর পর এই মহাকুম্ভ মেলা হচ্ছে বলে মানে সবাই, আমার তো মনে হয় যে সবাই ইন্ডিয়ার সবাই চলে এসেছে। মানে এত 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 পরিমাণে ভিড় হচ্ছে। আর এটা হলো সেই ব্রিজটা, যে ব্রিজের উপরে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর দেখো ব্রিজে ভিড় আছে, মোটামুটি ভালোই ভিড় আছে। আর দেখো প্রত্যেকটা জায়গায় আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ব্রিজটা কিন্তু অনেকটা দূর হাঁটতে হবে, কারণ কেননা আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদেরকে কতটা দূর যেতে হয়েছে ব্রিজে ওঠার জন্য। তো এখন তারপরে হলো আমি ব্রিজেরটা আলাদা করে দেখালাম, কারণ কেন তোমাদেরকে আমি পুরো মেলাটাই এইখানে আমি দেখানোর চেষ্টা করব। আর উপর থেকে দেখলে কি হয় যে পুরো জিনিসটা বোঝা যায় যে কত ভিড় আর কত কি ব্যবস্থা করেছে সরকার। সত্যি সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা জায়গায় দেখাচ্ছে। আর দেখো ওই যে দূর থেকে দেখো, যত দূর দেখা যাচ্ছে তত দূরই মেলা আছে। আবার এই পাশেও আছে, কিন্তু এই পাশেটা তো আমি দেখাতে পারিনি যেহেতু আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তো তোমাদেরকে আমি ব্রিজটাও দেখাবো। আর দেখো এখানে কত সুন্দর জায়গা করেছে। আর দেখো ব্রিজে এখন গাড়ি ঘোড়া মোটামুটি কমই চলছে, কারণ কেননা এই রাস্তা দিয়ে সব গাড়ি এখন যাতায়াত করতে দিচ্ছে না। ব্রিজের উপর থেকে আমি নিজের চোখে দেখতে পেরে মানে এতটা ভালো লাগছে যে মানে আমি বলে বোঝাতে পারবো না। আর এমন কিছু কিছু ভাষা আছে যেটা সত্যি বলে বোঝানো যায় না যে এতটা ভালো লাগছে। আর আমার অনেক দিন থেকে খুব আসার ইচ্ছা যে ইউপি আসবো, ইউপি আসবো। তো যাই হোক, ভগবান আমার মনের ইচ্ছাটা পূরণ করেছে। সত্যি কথা বলতে এতটা হ্যাপি মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। মানুষ দেখবে কিছু কিছু জিনিস আছে যে অল্পতেও সন্তুষ্ট হয়ে যায়। দেখো আমিও তো সামান্য এখানে আসতে চেয়েছিলাম। তো যাই হোক, ভগবান আমার সেই কথাটা শুনেছে। অনেক ভগবানকে ডেকেছিলাম, ভগবান যাতে আমি কুম্ভ মেলায় যেতে পারি। আর এই ইচ্ছাটা আমার অনেক দিন আগে থেকেই, আজ থেকে 4-5 বছর আগে। এটাও অবশ্য হওয়ার একটা কারণ আছে, কারণ কেন এখানে আমার এক বান্ধবী আছে। তো ও প্রয়াগরাজেই ছিল এতদিন। তো বলেছিল যে এখানে আসো, এখানে আসলে তুমি কুম্ভ মেলাটা দেখতে পারবে। তো যাই হোক, কুম্ভ মেলা দেখা হলো, কিন্তু ওর সাথে আর দেখা হলো না যেহেতু ও এখন এখান থেকে একটু ডিস্টেন্সে থাকে 1-2 ঘন্টা। তো তার জন্য আর তার সাথে দেখা হলো না, কারণ কেননা নাহলে সেখানে যেতেও অনেকটা টাইম লাগবে। আর আমাদের অনেকটা জায়গা ঘোরার কথা ছিল, বাট কোনো কারণে ঘোরা হলো না। মানে এত 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 পরিমাণে ভিড় আর এত জ্যাম যে সেখানে আমাদেরকে পৌঁছাতে অনেকটা সময় লেগে যাবে। আর আমাদের হাতেও টাইম অনেকটাই কম ছিল। আর দেখো সবাই মাথায় করে নিয়ে যায়। আর দেখো এই ব্রিজটা কিন্তু অনেকটাই বড়, মাথায় করে এইভাবে করে নিয়ে যাচ্ছে, দেখেও কিন্তু খুব কষ্ট মনে হচ্ছে। আর সত্যি অনেকেই আছে যে দেখা যায় যে আমরাও যেমন অনেক সময় ধরে আমরাও ওয়েট করেছিলাম। তো যাই হোক, তো সেটা সবাইকেই করতে হচ্ছে কম বেশি। মাথায় করে নিয়ে যায় না, সত্যি বলতে খুব কষ্ট লাগে, কারণ কেননা এ রাস্তায় কোনো গাড়ি ঘোড়া কিছুই তুমি পাবে না যাতায়াতের জন্য। তোমাকে পায়ে হেঁটেই যেতে হবে যত দূরেই যাও না কেন। আর আমরা ঠিক হলাম এই ব্রিজের নিচেই আমরা এক জায়গায় আছি, কিন্তু উপর থেকে আমরা দেখে বুঝতে পারছি না যে আমরা কোন জায়গাটায় আছি, কারণ কেননা ব্রিজটা এতটাই বড়। আর উপর থেকে দেখতে মানে এতটা সুন্দর লাগছে যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে সেই জায়গার ফিলিংসটা মনে হচ্ছে যখন ভিডিও এডিটিং করছি, তো এই সময়টা মনে হচ্ছে কি যে এখনও বোধহয় আমি প্রয়াগরাজেই আছি। আমিও চাই যে তোমরা যারা যারা প্রয়াগরাজে এখনো যাওনি, তো অবশ্যই যাও, একবার মেলাটা দেখে এসো। মেলাটা সত্যি অনেক অনেক বড়। আর এই মেলাটা হলো আমাদের জন্মে এই একবারই ধরে নাও, যেহেতু এটা 144 বছর পর। তো এটা একবারই ধরে নাও, অসুবিধা নেই। কারণ দেখো মেলা তো আছে, মানে কুম্ভ মেলাও আছে, তারপরে ওগুলাও আছে। এটা হলো মহাকুম্ভ মেলা, অর্ধকুম্ভও আছে, পূর্ণকুম্ভও আছে। তো এই মেলাটা অনেকটাই বড়। আর দেখো এই পাশের জায়গাটা কি সুন্দরভাবে বিছিয়ে দিয়েছে জায়গাটা, আমি ভাবলাম যে তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে দিই।
তো এমন কিছু কিছু জায়গা দেখলাম যে আছে, হয়তো বা ভিআইপিদের জন্য হলেও হতে পারে, কিন্তু এখানকার প্রশাসন সত্যি খুব 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 ভালো। আর দেখো বলতে বলতে ঠিক নদীর সামনেই অলরেডি চলে এসেছি। আর ওই পাশে দেখো রেল ব্রিজ আছে, দুটো রেল ব্রিজ আছে। তো সেই রেল ব্রিজ হয়েও আমরা এখানে এসেছিলাম। আর এখানে হলাম যখন যাওয়ার সময় দেখেছিলাম, মানে এত 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 ভালো লেগেছে যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, প্রথম প্রথম সব কিছু দেখলে যেমন ভালো লাগে, তো হয়তো বা সেটাও আমারও ভালো লেগেছে, তোমাদেরও লাগবে, অবশ্যই লাগবে। আর দেখো এখন কিন্তু দেখো অ্যাকচুয়ালি কি মানে অনেক এতটা বড় এরিয়াতে মানে মেলাটা হচ্ছে যে পুরোটা কভার করা কারোরই পক্ষেই সম্ভব নয়। হ্যাঁ, কেউ যদি আসে যে সময় হাতে নিয়ে আসবে তো অবশ্যই হবে, কারণ এখানে ঘুরতে গেলে আমার কাছে মনে হয় বেশ কয়েকদিনের সময় এটা। কেননা এতটা বড় মেলা, 48 কিলোমিটার জুড়ে এই মেলাটা, মানে কতটা বড় তাহলে সেটাই তোমরা বোঝো যে অনেকটাই বড়। ব্রিজগুলো কিন্তু অনেক বানিয়েছে, কিন্তু আমরা দেখলাম যে আমাদের জাস্ট খালি কয়েকটা ব্রিজ দিয়ে যেতে দিচ্ছিল, কেন বুঝছিলাম না। তো যাই হোক, অনেক সময় অনেক ভিআইপি লোকও আসে, বাইরে থেকেও আসে, তো তাদের জন্য হয়তো বা এই ব্যবস্থা। আর দেখো এখানকার রাস্তাঘাট এত 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 পরিষ্কার যে সেটা বলে বোঝাতে পারবো না। আর দেখো মেলায় এক সাইড আমি তোমাদেরকে পুরোটা দেখালাম, আবার এখন নদীর ওপার যেটা হলো গঙ্গা যমুনা সরস্বতীর যে মিলনস্থান, তো এখানেই প্রয়াগরাজেই। তো তোমাদেরকে ভাবলাম যে এটা একটু উপর থেকে দেখিয়ে দিই। আমাদের মেলাতে আরও অনেক কিছু দেখার ছিল, কিন্তু হয় না, সব সময় কারোরই পক্ষে সম্ভব নয় এত কিছু দেখা। তো আমি বলবো যে যারাই তোমরা কুম্ভ মেলা যাবে প্লিজ একটু হাতে সময় নিয়ে যেও, তাহলে তোমরা অনেকটাই দেখতে পারবে। আর দেখো এখন অলরেডি সূর্য অস্ত যাবে যাবে, আর ভাবলাম যে একটু তোমাদের সাথে সেই সূর্যটাকেও একটু দেখিয়ে দিই। আর দেখো এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও আছে, আর যেহেতু এত পরিমাণে হাঁটাহাঁটি হচ্ছে, কেননা ব্রিজটা কিন্তু অনেকটাই বড়, 1 থেকে 1.5 কিলোমিটার তো আমার মনে হয় হয়েই যাবে, এতটাই বড় ব্রিজটা। আর ব্রিজের উপর থেকে দেখতেও সত্যি ভালো লাগছে, আর অনেক দূর আমাদের হাঁটতে হচ্ছে, তার জন্য অনেকটাই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু এখানে গাড়ি ঘোড়া পুরো টোটালি বন্ধ। তো কিছু করার নেই, সবাইকে হাঁটতে হবে, আমাদের সাথেও আরও অনেকেই বয়স্ক লোকও আছে, তো ওনারাও হাঁটছেন, আমাদের সাথেই হাঁটছেন। কুম্ভ মেলায় যাওয়ার জন্য বেডিংপত্র আপনারা পারলে পরে কিছুটা কম নেওয়ার চেষ্টা করবেন, না হলে দেখেন এই যে বেডিংপত্র নিয়ে এত দূর হাঁটা সত্যি খুব কষ্ট। আর দেখো সামনে যে নৌকোগুলো দেখা যাচ্ছে, মানে এত ভালো লাগছে, আমরা ভাবছিলাম যে কখন চড়বো কখন চড়বো, তো সেই মুহূর্তটা আমাদের অবশ্যই এসেছে। তো এখন মানে সেসব জায়গায় চড়ে সত্যি খুব ভালো লাগছে। আর এইসব নৌকাই তোমাকে সঙ্গম স্থলে মাঝখানে নিয়ে যাবে, আমি তোমাদেরকে সেই ভিডিওটাও অবশ্যই দেবো। আর দেখো এখানকার প্রশাসনকে সত্যি মানে যতই বলি না কেন থ্যাঙ্কস, তো সেটা কম বলা হবে, মানে এত 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 পরিষ্কার, এত পরিচ্ছন্ন, মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। দেখো কোটি কোটি লোকের ভিড়, তার মাঝেও এতটা পরিষ্কার, কারণ কেননা এখানে সব কিছুই দেখি যে একটু আলাদা ধরনের, মানে আমাদের ঠিক ওয়েস্ট বেঙ্গলের মতন নয়। তো ভালো লাগলো একটা নতুন একটা জায়গায় এসে। আর দেখো কত ভিড়, আর এখানেও কিন্তু মানুষ অনেকেই আছে যারা ধরো যে টেন্টের জায়গা টাগা পায়নি, অনেকেই আছে তারা নদীর ধারেও শুয়েছে। তোমাদেরকে আমি সেই ভিডিওটা পরে অবশ্য নেক্সট টাইমে আমি দেখানোর চেষ্টা করব। মানে মেলার আমি প্রত্যেকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা দেখো। আর তোমরা যারা যারা যাওনি অবশ্যই যাওয়ার চেষ্টা করো। এই মেলাটা সত্যি মানে ভাগ্য করলে এত বড় একটা মেলা দেখা যায় বলে আমার মনে হয়, কারণ কেন হয়তোবা সেই ভাগ্যের অধিকারী হয়তোবা আমি হয়েছি বলে আমার মনে হচ্ছে। তো আমিও চাই যে তোমরাও সবাই যাও, দেখো এতটা সুন্দর, মানে কিছু জিনিস বলে বোঝানো যায় না যে কতটা সুন্দর। মাঝে মাঝে তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো যে এখানকার পরিবেশটা কেমন। মানে এখানে কিন্তু পুরোটাই চর, আর ঠিক চরের মাঝেই কিন্তু তোমাকে এইসব টেন্ট টেন্ট মানে তুমি যত কিছু যা দেখতে পারছো এখানকার, তো সব কিছু এগুলো হলো তৈরি করা হয়েছে। তাহলে ভাবো যে কতটা বড় এরিয়াতে এইসব ব্যবস্থা করা হয়েছে। আর দেখো এই যে এই পাশে যে দেখতে পাচ্ছ সবুজ সবুজ ইসে, এগুলো কিন্তু সব বাথরুম। আর তোমরা সব মানে নদীর ধারে বাথরুম পেয়ে যাবে, চেঞ্জেরও ব্যবস্থা আছে। আর এখানে কিন্তু সব কিছুরই সুব্যবস্থা আছে, মানে তুমি যাই চাও না। কিন্তু এখানে একটা জিনিস আমি দেখলাম যে মানে যেটা সামনাসামনি আমরা পেলাম না,
যেমন ডাক্তারের কোনো একটা জিনিস, কারণ আমাদের ওখানে একজন একটু অসুস্থ হয়ে গিয়েছিল, তো তাকে ডাক্তার দেখানো আর্জেন্ট দরকার ছিল, কিন্তু সেটা সেখানে পাচ্ছিলাম না, হয়তো বা ছিল, কারণ এখানে যেতে অনেকটাই টাইম লেগে যাচ্ছে সব জায়গায় যেতে। আর দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি প্রত্যেকটা জায়গায়, আর বিশেষ করে বাথরুম দেখাচ্ছি। অনেকে ভাবছো যে স্নান করব কোথায়, ড্রেস চেঞ্জ করবো কোথায়, তো এইসব ব্যাপারগুলোও অনেকেরই থাকে। তো এটা নিয়ে একেবারেই চিন্তা করবে না। বাথরুম টয়লেট প্রচণ্ড পরিমাণে পরিষ্কার, মানে ওখানে 24 ঘন্টা লোক থাকে পরিষ্কার করার জন্য। আর তোমরা ভাবছো যে স্নান করে চেঞ্জ করবে কোথায়, তো তোমরা চাইলে পরেও চেঞ্জ করার জায়গা আছে সেখানে, কোনো ব্যাপার নয়, সব কিছুরই সুব্যবস্থা আছে। ধরো যে একদিনে আসবে, একদিনে স্নান করে চলে যাবে, তো সেটাও তোমরা চাইলেই যেতে পারো, কোনো অসুবিধা হবে না। হয়তো বা সকালে আসলে, সারাদিন থাকলে, স্নান টান করলে টোলে, তো তোমরা যদি, অনেকে আছে যে টাকা পয়সার অভাব, তো আমি বলে দিচ্ছি যে ওখানে যেতে খুব একটা বেশি টাকা পয়সার প্রয়োজন পড়ে না। তুমি হাতে হাইস্টলি 5-6 হাজার টাকা নিয়ে যদি বেরিয়ে পড়ো, তো অবশ্যই তুমি একদিনের সফর করে আরামে চলে আসতে পারবে। হয়তোবা তুমি থাকলে না, কারণ থাকার জন্য হয়তোবা টাকা বেশি লাগছে, হয়তোবা সবার কাছে তো সামর্থ্য থাকে না। তো যারা ধরো যে একেবারে পারছো না যে টাকা পয়সা অ্যারেঞ্জ করতে কোনোভাবে, তো তাদের জন্য বলছি যে হাতে 4-5 হাজার টাকা হলেও তোমরা একদিনে সফর করে আরামে চলে আসতে পারবে, আর এত সুন্দর একটা জায়গা, পরিবেশ তোমরা সেটাও দেখতে পারবে। আর দেখো কত ভারী ভারী জিনিস মাথায় করে নিয়ে যাচ্ছে, আর ব্রিজটা আমরা এমনি পায়ে হেঁটে হাঁটতে পারছি না, আর ওনারা কিন্তু মাথায় করে সেই ব্রিজটাকে পার করেছে। আর দেখো এই পাশের যে ভ্যানগুলো দেখছো, তো এরা হলো, অনেকে আছে সাফাই কর্মীরাই আছে বেশিরভাগ, কারণ ওদের জন্যই গাড়ির ব্যবস্থা আছে, কারণ ওরা এক এক জায়গা থেকে এক এক প্রান্তে যাচ্ছে, তাদের জন্য তো অবশ্যই দরকার, না হলে তারা পায়ে হেঁটে কত দূর যাবে। আর দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে দেখতে, উপরে না গেলে আমরা এই জিনিসটার মুহূর্তটা বুঝতে পারতাম না যে কতটা সুন্দর করেছে। সত্যি ভগবানকে থ্যাঙ্কস, এত সুন্দর একটা জিনিস আমাদেরকে দেখানোর জন্য। এই দেখো এই পাশে আরও অনেকেই যাচ্ছে, আর ব্রিজেও এখন যেহেতু ওই পাশের পুল বন্ধ করে দিয়েছে, তো তার জন্যই আমাদেরকে ব্রিজে যাতায়াত করতে হচ্ছে। বলতে আমরা ব্রিজটা কমপ্লিট করে ফেললাম। দেখলে, তোমাদেরকে দেখালাম যে পুরো ভিডিওটা শেয়ার করলাম এই জন্যই যে মেলাটা কতটা সুন্দর আর কতটা বড়। আর দেখো এই পাশে অনেক পুণ্যার্থী আছে, যে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে প্রচুর প্রচুর পুণ্যার্থী আছে, যে যারা এখন ওপার থেকে আসছে, মানে ব্রিজের ওপার থেকে আসাটা মানে যে কতটা কষ্টের সেটা বোঝাচ্ছি আমি তোমাদেরকে। এর পাশের জায়গাগুলো কি সুন্দরভাবে সাজিয়েছে। আর দেখো মানে এই পাশে হলো যেমন যে আমাদের টপ টাইপের পাওয়া যায়, যে যে কালো কালো যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, তো আমি এই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে হলো গাছও লাগানো আছে, মানে গাছ লাগানোর জন্যই এটা, দেখো কত সুন্দর ব্যবস্থা এখানকার। প্রশাসনকে সত্যি থ্যাঙ্কস, যে এত সুন্দর ব্যবস্থা করার জন্য। আর দেখো এই পাশে একটা বাস দাঁড়িয়ে আছে, যদিও বা এটা ইমার্জেন্সি বাস, এটা সবার জন্য নয়। এই দেখো এনারাও দেখো কত কষ্ট করে আসছে ব্রিজটা পার করে, আমরা হেঁটে আসতে পারছি না, এতটা প্রবলেম হচ্ছে। তার জন্য আমরা ভাবলাম যে না, কিছুটা সময় আমরাও একটু দাঁড়াবো, না হলে এতটা হাঁটা যায় না। মানে অনেকেই আছে যারা হাঁটতে পারছে না, আমিও অনেকটাই অসুবিধা হচ্ছে। আবার ওপাশেও আমাদের যেতে হবে, আবার রিটার্ন ব্যাক কিন্তু আমাদের এপাশ দিয়েই হতে হবে। প্রথমে তো আমরা তাই ভেবেছিলাম। আর এই দেখো আমরা এখন একটু রেস্ট নিতে বসে গেছি, কারণ আমাদের এত পরিমাণে হাঁটা হয়েছে যে পা আর চলছে না, পায়ে তো অলরেডি আমার ফোস্কা পড়ে গেছে। তো কিছু করার নেই, তো এখন আবার যেতেও হবে, অনেকটা দূরেই যেতে হবে। হাঁটা হয়ে গেছে, সবাই আমরা বসে গেছি, পা প্রচণ্ড ব্যথা করছে। সবাই এখানে
বসে গেছে। কেননা অনেককেই দেখলাম যে রাস্তার ধারে কিছু কিছু পরিবার মানে যারা হাঁটতে পারছে না বয়স্ক লোক তারা আর কত দূর হাঁটবে। আর ব্রিজটাও তো অনেকটাই বড় ছিল। সবার কাছেই সমস্যা দেখো এনারা প্রত্যেকেই রেস্ট করতে বসে গেছে। আর দেখো ব্রিজটা কি সুন্দর তোমাদেরকে ভাবলাম যে লাস্ট বারের মতো একবার শেয়ার করে দিই। আর দেখো এখানেও কিন্তু অনেকেই আছে যে রেস্ট নিচ্ছে বা এখানে রাত্রি আছে কেন অনেকে তো আছে যারা জায়গা পায়নি তারা কোথায় যাবে বলো এখানে। আর এত কোটি কোটি লোকের জন্য তো আর ব্যবস্থা করা যায় না, কিন্তু যা করেছে প্রশাসন তার জন্য অনেক অনেক অনেকটাই বেশি করেছে। তারপরে এখানকার আরেকটা জিনিস তোমাদের সাথে আমি ছোট্ট করে শেয়ার করলাম যে এখানকার সরকার মানে অনেকটাই ভালো। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে কি না আমি জানি না। আর দেখো এইসব কিন্তু ড্রেন, মানে আমাদের ওখানে যেমন হাই ড্রেন যেটাকে বলে, তো দেখো এখানকার ড্রেন এটা কিন্তু। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এমনটা তো মনে হচ্ছিল প্রথমে যে ভাবছিলাম যে বাড়িঘর বোধহয় বানাচ্ছে, তারপরে দেখি যে না, এটা হলো একটা ড্রেন। দেখলে কত সুন্দর ব্যবস্থা, ভাবলাম ছোট্ট করে একটু শেয়ার করে দিই। প্লিজ প্লিজ তোমরা বলো যে তোমাদেরকে এই ভিডিওটি কেমন লাগলো। আর আমাদের ব্রিজ কমপ্লিট, তো এখন আমরা একটা জাস্ট ওষুধের দোকান খুঁজছিলাম, তো উনি অসুস্থ হয়ে পড়েছেন, তো তার জন্য নিয়ারেস্টেই আমরা পেয়ে গেছি, খুব একটা দূরও হয়নি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো যাতে ওনারাও ভিডিওটি দেখে অবশ্যই আসতে পারে। আর প্রিপারেশন ঠিক আমি আগেই বলে দিয়েছি যে প্রিপারেশন কী করে নিয়ে আসবে, প্লিজ ভিডিওটি একবার দেখে নিও।